নিয়ে যামু আপনি গো একটা সুন্দর জায়গায় যাইবেন নন নিয়ে যাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যাচ্ছি একটা সুন্দর স্থানে। আমার এলাকারই যে একটা সুন্দর স্থান বলছি যে আপনাদের দেখাবো, আর ওরা পিছ লেগে গেছে, ওরা যাবে আমার সাথে। ঠিক আছে, আসে, সমস্যা নাই, নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি হলো আমাদের পাশেই অনেক বড় একটা বাগান রয়েছে। গাছগুলোর নাম হলো লোহা কাঠ, আর ওটাকে আমরা লোহা কাঠ বাগান বলে থাকি এলাকাতে, পাড়াতে। সেই লোহা কাঠ বাগানই আজকে আপনাদের দেখাবো। ব্লগের মাঝে দেখানো হয় নাই, কিন্তু অন্য ভিডিওতে আগে দেখানো হয়েছে। অনেক ভিডিওর মাঝে বাগানটা হয়তো রয়েছে, কিন্তু ব্লগের ভিতরে প্রথম আমার এই আঙ্কেল দেখছিল আর হাসতেছিল, আমি ভিডিও করতেছি, এটাই আর কি। তার ওরা তো পিস লাগছে, তো লাগছেই, ওরা আমার সঙ্গেই যাবে যেখানে যাচ্ছি। তারপরের বিষয়টা হলো ওইখানে হলো ছাগল কোথায়, ওই ছাগল, ওই যে অনেকগুলো ছাগল। আর যে বাড়িটা, এটা হলো আমার খালার বাড়ি। ছাগলগুলো বেঁধে রেখেছি। আসেন, এই বিশাল বড় বড় গাছ আপনাদের এখন দেখাবো। এই দেখুন, প্রথম একটা গাছ দেখিয়ে নেই, সরো, গাছ দেখায় দর্শকদের। এই দেখেন, গোড়া থেকে একদম উপর পর্যন্ত বিশাল বড় গাছ। ওই যে, দেখেছেন প্রিয় বন্ধুরা। এখন আবার হাঁটি, আসো এই পাশে আসো। ওরা আমার পিছ লাগছে, হাঁটবে বা ভিডিওতে থাকবে, ওদের ভালো লাগছে অবশ্যই। এটা হলো আমার গুল্লুমুল্লু বন্ধু, ও সবসময় আমার সাথে মজা করে। আর আমি তো আজ থেকে ভিডিও করি না, 3-4 বছর ধরে ভিডিও করি, সবাই জানে। এর জন্য ওরা জানে যে আমি ভিডিও করি, এর জন্য ওই যে ওরা সবাই আমার সাথে অ্যাড হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনারা দেখতেছেন যে অনেক গাছ বাগানে চলে আসছি, বিশাল বড় বড় গাছ। এই যে আমার কোরআনের পাখিগুলো রয়েছে। কেন ওটা ওটা কেনা, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ এসেছে, আমার ছোট ভাই, মামাতো ভাই। আমি খেয়ালই করিনি, ও পরে দেখি যে আব্দুল্লাহ। তো যাই হোক, এই দেখেন বিশাল বড় বড় গাছ। জি জি জি, এখন হলো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আসেন, আপনাদের বাগান ঘুরে ঘুরে দেখেন। ওরা তো হাসতে হাসতে শেষ, মজা পাচ্ছে খুব। আমরা ভিডিও করছি, ওরা খুব মজা পাচ্ছে। এই দেখেন গাছের সাইজ, এখন শুধু গাছ দেখাবো আপনাদের, গাছ কত দেখবেন। এই দেখেন গাছ আর গাছ, বিশাল বড়। আর ওটা হলো বাউন্ডারি, হলো বন বিভাগের বিশাল বড়। ওটা হলো বিমান বাহিনীর, কি কয় জানো, ওইখানে লেখা আছে কি জানো, সংরক্ষিত এলাকা, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, বাংলাদেশ বিমান বাহিনী, সাবধান। এই হলো এই সেই স্থানটা যেখানে বলছিলাম আপনাদের নিয়ে যাব, দেখাতে চাচ্ছি বা দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এত দৌড়াদৌড়ি করো না, এরা বাবুরা, তাহলে তো সব পাতারি খেসখেসানি ফেসখেসানি উঠবে, কথা আর উঠবে না। ইউটিউবার বন্ধু আমার বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান। যাই হোক, তো তারপর হলো গিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম যে, জানি না কে কি মনে করবেন, হয়তো ভুলও বুঝতে পারেন, তবে ভুল বুঝবেন না প্লিজ। তো দেখলাম ঘটনাটা ভিডিও করার কিছুক্ষণ আগের কথা শেয়ার করছি আপনাদের সাথে। তো সেই কথাটা হলো কি,
এই পৃথিবীতে আপনি যখন কোনো কিছু বুঝতে পারবেন না কোনো বিষয়ে, তারপর হলো আহ, আপনি যদি আপনাকে যদি একটুখানি হেল্প করা হয়, সহযোগিতা করা হয়, তাহলে আপনি উপরে উঠে যাবেন বা ভালো কিছু করতে পারবেন। এই বিষয়টাতে মানুষ এতটা হিংসা করে। তো আসলে আমি এই বিষয় নিয়ে কোনো কেয়ার করি না যে কে কি বললো না বললো, কে হেল্প করলো না করলো। যদি বেশি প্রয়োজন হয় চাই, যদি না পাই তা নিয়ে মন খারাপ নাই। কিন্তু এটা সত্য, খুব কাছের মানুষ যদি, প্রিয় মানুষগুলো যদি এরকম কোনো কিছু করে, আসলেই কিন্তু সত্যি হার্টে লাগে। এটাই আর কি আজকে অনুভব করলাম যে আমি অনেক কিছুই বুঝি না, কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়গুলো আমি বুঝতেছি সেগুলোই ই করতেছে আর কি, যে এটা 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 বা এইভাবে, ওটা ওভাবে, এই সেই আমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই বিষয়গুলো আমি বুঝি এবং জানি, কিন্তু যেই বিষয়গুলো আমি জানি না আমার জন্য উপকারে আসবে বা কাজে আসবে, সেই বিষয়গুলো কেউ কাউকে বোঝাতে বা জানাইতে বা ওই বিষয়টা শিখাইতে কেউ আগ্রহী না। আচ্ছা, বুঝলাম না। আর জীবনে আমি সারা জীবনই চেষ্টা করলাম শুধু মানুষের মঙ্গল কিভাবে হবে সেই চিন্তা ভাবনা প্রচেষ্টায় চেষ্টা করেছি সব সময়, যে আমি কিছু করতে পারলাম আর না পারলাম সেটা বড় বিষয় না। যদি আমার একটা অনুপ্রেরণায়, আমার একটা কথায় যদি কারো কোনো মঙ্গল হয়, তাহলে সেটা তো আমি মনে করি ভালো একটা বিষয়, তাই না? তো এমনটা নয় যে আমি তাকে এই বিষয়টা বোঝাবো, বলবো, সে যদি এই রাস্তায় হাঁটে এভাবে চলে, তাহলে তো দেখা যাচ্ছে সে হয়তো ভালো কিছু করে ফেলবে বা বড় হয়ে যাবে বা এই সেই ইত্যাদি ইত্যাদি। সেটা হলো একদমই হিংসা মূলক একটা বিষয়, যেটা আমাদের করাটা উচিত না বলে মনে করি। তারপর যার যেটা ভালো লাগে আর কি। তা আসলেই ভিডিও করতে আসলে, অনলাইন জগতে আসলে মনের সমস্ত কথাগুলো যে শেয়ার করা যায়, এটা কিন্তু চিরন্তন সত্য। তো সেই সুবাদেই দেখা যাচ্ছে আপনাদের মাঝে ভিডিও করি, অনেক কথাগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। সব দুঃখ কষ্ট সুখ শেয়ার করতে পারি বলেই হয়তো কিছুটা ভালো থাকি, নয়তো এতদিন আরও হয়তো খারাপ হয়ে যেত বা কি হতো আমি জানি না, তবে বিশেষ ভালো কিছু হইতো না। তবে যখন থেকে অনলাইনে আসছি তখন থেকেও একটু হলেও ভালো আছি। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, কথা বললে অনেক কথাই বলা যায়, কথা তো না। দেখা যাচ্ছে আপনাদের এই বাগানটাতে নিয়ে আসলাম। বাগানটা অনেক বড় আর বিশাল বড় বড় গাছ। আহ, দেখা যাচ্ছে কি মন খারাপ থাকলে পরেও একটা সময় যদি একাচিত্ত এখানে আসা যায়, ঘোরা যায়, বসে থাকা যায়, তাহলে মনটা অনেকটুকুই ভালো হয়ে যায়। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওই যে ওইখানে প্রচুর পরিমাণের ধুলাবালি উঠতেছে, ওই পাশে যাইতে চাইছিলাম কিন্তু যাব না। তো অনেক বাচ্চারা, মাদ্রাসার বাচ্চাগুলো দুপুর সময় আর কি খেলা করতেছে, ধুলাবাড়ি উড়াচ্ছে, এর জন্য যাচ্ছি না। আর বাউন্ডারিটা হলো বিমান বাহিনী অর্থাৎ বন বিভাগ, ওটার ভিতরে আরো বিশাল যে কোনো কাজকর্ম আছে, সরকারি বিষয়বস্তু। তো ওগুলা সম্পর্কে আমি এত কিছু বলছি না। তো এই যে বাগানটাই দেখাইলাম, অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, যদিও আমি কারো কাছে কোনো কিছু চাই না। যদি ভালো লাগে তাহলে সে ভালোবাসা থেকে এমনিতেই মানুষ পাশে থাকবে বলে আশা করি। তো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।